नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब डिम छाड़ा स्पंजी केक ताओ आबार ग्यासेर उनुने। केक होबे नरम तुलतुले आर स्पंजी। शुधुमात्र घरे थाका सामान्य किछु उपकरण दिए जखोनी केक खेते इच्छा करबे आपनारा इजिली बानिये निते पारबेन। रेसिपि एतटाई सहज आपनादेर कोनो डाउटई थाकबे ना। आमादेर এই সিম্পল কেক খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির সবাই একবার খেলে বারবার বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। যারা প্রথমবার কেক বানাচ্ছেন বা কেক পারফেক্ট হয় না যাদের তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আসুন রেসিপি শুরু করি। কেক তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা কেক টিন নিয়েছি। আর কেক টিন না থাকলে যে কোনো স্টিলের বাটিতে কেকটা তোমরা তৈরি করতে পারবে। এখন এই কেক টিনের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। বন্ধুরা স্পঞ্জি কেক বানানোর সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা কেক বানাতে একদমই নতুন তারা ভিডিওটা দেখে কেক বানালে 100% পারফেক্ট হবে। এখন এই কেক টিনের মধ্যে একটা সাদা কাগজ এইভাবে দিয়ে দিচ্ছি আর তার উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তো সেটাও দিতে পারেন। এবার গ্যাস ওভেনে এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতেই আমি আজকে কেকটা বেক করব। আর এর মধ্যে বালি লবণ কিছুই দেব না, শুধু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। এই বাটি মেপেই কিন্তু সমস্ত কিছু নিতে হবে। এখানে 1 বাটি মতো চিনি দিয়ে চিনিটাকে আগে পাউডার করে নিতে হবে। আমি ঠিক যেভাবে কেকটা বানানো দেখাবো ঠিক এইভাবেই বানাবে, তাহলে কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই একেবারে স্পঞ্জ কেক তৈরি হবে। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। যে বাটি মেপে আমি চিনিটা নিলাম সেই বাটির 3 ভাগের 1 ভাগ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। আর সাথেই দিয়ে দেব ওই বাটি মেপেই ভর্তি করে 1 বাটি টক দই। এখন এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবে মিক্সিতে এটা ফেটিয়ে নিলে ইলেকট্রিক বিটারের আর কোনো প্রয়োজন হয় না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে ক্রিমের মতো কিন্তু এটা হয়ে গেছে। তো এখন এটা একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেব। এবার শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। প্রথমে ময়দাটাকে একটু চেলে নিয়ে এর মধ্যে আরও 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর সাথেই দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা দিলে কেকের টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন সমস্ত কিছুকে ভালো করে এইভাবে চেলে নেব। অনেকেই ময়দার কেক পছন্দ করে না, তারা এখানে সুজি গুঁড়ো করে সুজির পাউডারটা দিতে পারো। তো তাতেই কিন্তু কেকটা ভীষণ পরিমাণে স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু চেলে নিয়ে এবার একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। স্পঞ্জি কেক বানাতে গেলে ব্যাটারটার দিকে একটু বিশেষ করে লক্ষ্য দিতে হবে। ব্যাটারটা ঠিকঠাক না বানাতে পারলে স্পঞ্জি কেক কিন্তু পারফেক্ট হবে না। তো এখানে স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে বিট করে নিচ্ছি। ময়দার যেন কোনো দলাভাব না থেকে যায়, খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা রান্নার নতুন নতুন জিনিসপত্র তোমরা যদি কিনতে চাও আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিতে পারো। ইউনিক ডিজাইনের সমস্ত বাসনপত্র অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এখানে আরও একটু জল দিয়ে দিয়েছি কারণ ব্যাটারটা আমার অনেকটাই ঘন মনে হচ্ছিল। ঘন ব্যাটারে কিন্তু স্পঞ্জি কেক বানানো যায় না। ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঠিক কেমন রাখতে হবে। এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আর যদি ভ্যানিলা এসেন্সটা না দিতে চাও সেক্ষেত্রে এলাচ গুঁড়োও দিতে পারো বা অন্য যে কোনো ফ্লেভার দিয়ে কেকটা বানাতে পারো। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। অনেকেই একটা ভুল কথা বলে থাকেন যে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর বেশি মেশানো যাবে না, ওভার মিক্স করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো কেকের ব্যাটারটা আমাদের একেবারেই রেডি। এখন কেক টিনের মধ্যে এবার উপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এরকমই পাতলা রাখতে হবে। এবার কেক টিনটা ধরে একটু ট্যাপ করতে হবে যাতে ভেতরে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। আমি একটা কাঠি দিয়ে ঠিক এরকম একটু করে দিচ্ছি। কেকের ব্যাটার আমাদের রেডি। এখন বেক করতে চলে যাব। এদিকে কড়াইটাও কিন্তু প্রি হিট হয়ে গেছে।
এবার এর মধ্যে বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 20 মিনিট মতো বেক করে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর 20 মিনিট পর কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব। লো করে কেকটাকে বেক করে নেব আরও 25 থেকে 30 মিনিট। টোটাল 45 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি। কাঠির গায়ে কিছুই লেগে নেই, মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে নেব। কেকটা এতটা ফুলে গেছে, তো কাচের ঢাকনায় লেগে যাচ্ছিলো বলে আমি একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তার কারণে কালারটা এত সুন্দর হয়েছে। এখন এই কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করা যাবে না। কেকটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়েছে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হবার পরে এখন আমি ডিমোল্ড করে নেব। একটা চাকুর সাহায্যে এইভাবে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটাকে ডিমোল্ড করতে হবে। এইভাবে উল্টে দিয়ে হাত দিয়ে একটুখানি ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটা, পেছনটাও কত সুন্দর কালার এসেছে। এখন কাগজটাকে তুলে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কেকটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। সাইড থেকে কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে। আর বাড়িতে থাকা এত সামান্য উপকরণ দিয়ে যদি কড়াইতে করে এত পারফেক্ট কেক বানানো যায়, তাহলে আর দোকান থেকে কিনে কেন খেতে হবে। এখন কেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। এ দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে তুলোর মতো। এ দেখো, একেবারে স্পঞ্জি। আর আমাদের এই সিম্পল কেকটা খেতে এতটা বেশি পরিমাণে টেস্টি হয়, যাকেই খাওয়াবে সে কিন্তু বারবার খাওয়ার ডিমান্ড করবে। বাচ্চারা যখন কেক খেতে বায়না ধরবে তখন কিন্তু ঝটপট করে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।